কসাইখানায় পরিণত হচ্ছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। টাকা না দিলে রোগীদের ধরেন না স্বাস্থ্যকর্মীরা। ওয়ার্ডে ভর্তি রোগীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হলে 200 থেকে 300 টাকা দিতে হয় স্বাস্থ্যকর্মীদের। নার্সরা কোনো রোগীকে সরাতে সাহায্য করেন না। এভাবেই এখন পরোক্ষভাবে বেসরকারীকরণ চলছে জিবিপি হাসপাতাল। অসহায় কয়েকজন রোগী হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। কিভাবে দুর্ব্যবহার হচ্ছে তা সাংবাদিকদের ডেকে বলা হয়। নরসিংগড়ের তুলসী দাস নামে এক গুরুতর অসুস্থ রোগীর পরিবারের লোকজন জানান, গরিব মানুষের জন্য সরকারি হাসপাতাল, অথচ জিবিপি হাসপাতাল এখন গরিবদের জন্য নয়। গুরুতর অসুস্থ হওয়ায় বৃদ্ধা তুলসীকে জিবিপি হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পরই টিকিট কাউন্টার থেকে এন্ড্রোস্কোপি করাতে বলা হয়। তখন কাউন্টার থেকে ওয়ার্ড পর্যন্ত নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী 300 টাকা চেয়েছেন। তার পরিষ্কার বক্তব্য, এই টাকা না দিলে নিজেদের রোগী নিয়ে যেতে হবে। 1 টাকাও কম হবে না। টাকা না দিলে ওয়ার্ডে পরিষেবা পাওয়া যাবে না। প্রকাশ্যেই অস্থায়ী কর্মীরা এই ধরনের হুমকি দেন। তারা আবার নিজেদের রাষ্ট্রবাদী বলেও পরিচয় দেন। জিবিপি হাসপাতাল নাকি এখন তাদের উপরেই দায়িত্ব রয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে গেলেও কিছু হবে না বলে প্রকাশ্যে হুমকি দেন। অসহায় তুলসীর ছেলে সহ পরিবারের লোকজন বারবার বলে যান তাদের কাছে টাকা নেই। কিন্তু টাকা না দেওয়ায় কোনোভাবেই অসহায় অসুস্থ মহিলাকে পরিষেবা দেননি জিবিপি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বলে অভিযোগ রবের পরিবারের। আমার মারে মেডিসিনে ভর্তি আছিল। ভর্তি থাকার পর কালকে ছুটি দিছে, কইছে অর্থের মধ্যে দেখা যাও। তো আমি বাড়ির থেকে ওখানে এনে আনছি অনেক চেহার স্যার আমার আনন্দ জানা ফাইনে চেহারটা লই আইসে এন থেকে আমার এন্ডোস্কোপি না কি কয় এটারে এটা করাই আছে আমাদের 300 কে আনছে চেয়ার দিয়ে আপনার মারে কে আনছে? নার্সে। উনি কি মানে কি কাজ করে? মনে রুগী টুগি আনে টানে হেল্পারই করে আনে। আপনার মারে কোন জায়গাতে আনছে? টিকিট কাউন্টার থেকে যেন ছবি করে এই জায়গাটা আনছে। সেই জায়গার মধ্যে আইনে সেটা আপনারা কত টাকা দাবি করা হয়েছে? আমার থেকে 300 টাকা নিচ্ছে। তা আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে টাকা কি কারণে দিবেন? না, আমি এমনি কিছু কইছি না, তাই না কইছে হ্যাঁ রুগী ধরলে টাকা লাগবে। 300 টাকা তো চাইছে, আপনি কত টাকা দিছেন? আমি 300 টাকাই দিচ্ছি, তাই না কম মানে না। আপনি জানেননি যে জিবি হাসপাতালে কোনো টাকা লাগে না, এই ব্যাপারটা জানেন আপনি? আমি জানি যে কোনো টাকা পয়সা সরকারি হসপিটালে কোনো টাকা লাগে না, কিন্তু তারা তো একটি কথা কয় যে আমরা রুগী ধরলে টাকা লাগবে। এমনকি প্রত্যেক রুগীর কাছ থেকে টাকা নেই তারা? আমি যতদিন মারে ড্রেসিংও পাল্টায় ড্রেসিংও করাইছি, আমার থেকে ঠিক এইভাবেই টাকা নিচ্ছে। যে মহিলা টাকা নিছে ওনাদের মানে ওনার নাম টাম জানেন কিছু? নাম জানি না স্যার। কোন ওয়ার্ডে ডিউটি করে? মেডিসিনে ব্লক নাম্বার 2। এরকম প্রত্যেক দিন তারা অন্য রুগীর তো টাকা নেয়। আজকে আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে কিসের টাকা? আমি তো স্যার যেদিন থেকে আমি তারা কইছি যে আমি মারে নিয়ে ড্রেসিং করামো, তখন তারা আমার প্রশ্ন করলো যে আমরা রুগী ধরলে টাকা লাগবে। তারপরে তো আর বাধ্যতামূলক দিচ্ছি। এর আগেও কি টাকা দিচ্ছেন আপনি? মানে যতবার আয়েন এতবারই টাকা দাঁড়ি। কোন জায়গাতে আইছেন আপনি? আমি নরসিংগড় এয়ারপোর্ট। আপনার মার নাম কি? আমার নাম তুলসী দাস। কি সমস্যা নিয়ে আইছিলেন জীবিতে? আমার মা পায়ে একটা গুড়ার মতো নইয়া সেরে গেছে। কি মনে হয় সরকারি হাসপাতালে টাকা দিলে চিকিৎসা পাওয়া যায়? এইরকমই মনে হইতেছে। টাকার বিনিময়ে চিকিৎসা আমরা মতো গরিব মানুষ চিকিৎসা করার মতোই আপনার কাছে কেউ নাই। অনেক এই জায়গার মধ্যে আমি টাকা দিয়ে মারে থেকে মারি না চিকিৎসা করানো লাগে, বলে আমি সরকারি হসপিটালে চিকিৎসা করতে পারতাম না। স্বাভাবিক আমার মারা চিকিৎসার অভাবে মরতেই হয়।